হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং মানে আমি 11টার সময় এখন তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল, কারণ আমার ওইদিকে কাজকর্ম সব করে নিয়েছি, প্রচুর ভিজিয়ে রেখেছি। ও মামা দাঁড়াও, ইন্ট্রোই তো দেওয়া হয়নি। তো সবাইকে আমার টিয়া জয় ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব ভালো আছি আর আমরা সবাই ভালো আছি। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে সকাল সকাল উঠে ঘরের কাজ সব করে নিয়েছি, তখন আর ভিডিও ক্লিপ করা হয়নি। বাবাইকে পরিয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে প্রচুর কাঁচা আছে, সেগুলো কাচতে হবে। সব ভিজিয়ে দিয়েছি, তো তাই জন্য রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি নিয়ে ওপরে গিয়ে সেগুলো কাচবো। তার মধ্যে বাবাই উঠে গেলে ওকেও স্নান করাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে এসে আমি মাছ টাছ কেটে ধুয়ে সবজি টবজি কেটে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। তো দেখলে মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তরকারিটাও বসিয়ে দেবো। আর ওইদিকে হাঁড়িতে বাবাইয়ের গরম জল ফুটছে, সেইটাও বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে এবার ভাতটা বসিয়ে দেবো ওদিকের ওভেনটায়। তো দেখো তরকারিও প্রায় বসিয়ে দিলাম, এবার তরকারিটাও করে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করব না, মাছের ঝোল করব আর ওদিকে উচ্ছে আলু ভাতে দেবো, এতেই হয়ে যাবে। কারণ আজকে আর সেরকম একটা টাইম নেই, কারণ এই রান্না টান্না করে আবার চলে যাব কাচতে। তারপরে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি, চাল টাল ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। আর ওতে উচ্ছে আলু ভাতে কেটে পরে দিয়ে দিয়েছিলাম। তো প্রায় তরকারিটাও হয়ে যাওয়ার মুখে, দেখো তরকারিটাও হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, কারণ আজকে টাইমটা খুবই শর্ট। তো তরকারি ফুটছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে সিঙ্কে প্রচুর বাসন পড়েছিল, সেইগুলোও মেজে নিলাম, মেজে ধুয়ে সব কমপ্লিট করে নিচ্ছি। আবার উপরে গিয়ে বাবাইয়ের রসও করতে হবে ফলের, সেগুলো বাবাই ঘুম থেকে উঠলে খাবে। তো তার মধ্যে এখানে বাবাই উঠেও গিয়েছিল, ওকে নিয়েই খানিকটা রান্না করলাম। তো দেখো বেদানার রসও করে নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ কতটা কাঁচা ভিজিয়েছি। এদিকে বাবাইকে স্নানও করিয়ে নিয়েছি, তারপরে উপরে প্রচুর বোতল ছিল, সেইগুলো আবার নিচে রেখে আসলাম। আসলে ওপর থেকে নিচের থেকে ওপরে আনা হয়, কিন্তু নিয়ে যাওয়া আর হয় না, যার জন্য অনেকটা বোতল জমে গেছে। তো বাবাইকে স্নান দান করিয়ে দেখো রেডি করে দিচ্ছি, পাউডার টাউডার মাখিয়ে বাবাই পুরো রেডি। ওকে রেডি করে নিচে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি কাচাকুচি শুরু করেছি, কারণ কাচাকুচি করে বাবাইকে খাওয়াতে হবে, আর ওর খাবার টাইমও হয়ে যায়। তো দেখো এতটা কাঁচা সব কেচে কুচে, দেখো তার মধ্যে ছাদে অনেক জামা কাপড় ছিল, সেইগুলো সব তুললাম, তুলে আর সব মেলে দিলাম। দেখো এক ছাদ জামা কাপড় হয়ে গেছে, কত কেচেছি আজকে, শুধু দেখো প্রচুর কাঁচা কেচেছি, যে ছাদে মেলার জায়গা নেই, এরকম একটা অবস্থা। তো দেখো সব মেলে দিয়েছি। আমার অবস্থা দেখো কী অবস্থা, আমার এখনও স্নান হয়নি, এবার স্নান করতে যাব। নাইটি টাইটি সব ঘেমে ভিজে গেছে। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তা তারপরে আর সময় হয়ে ওঠেনি, সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।